আপনি একটু ভাবেন বাবা, আল্লাহ ওয়ালা যারা হযরতে মালিক বিন দিনার তিনি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। এই মালিক বিন দিনার পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ওলি, তিনি একজন নৌকা পার হবেন, এমন সময়তে মালিক বিন দিনার পৃথিবীর জমিনে আপনার নৌকাওয়ালা পার করবেন, এমন সময় মাঝি ভাই বলছেন আমার টাকা দাও। মালিক বিন দিনার বলছে আমার টাকা নেই। তখন বলছে টাকা নেই তো তুই উঠেছিস কেন? মালিক বিন দিনার বলছেন টাকা নাই। মাঝি তার মার আরম্ভ করেছে, মার যখন বেশি হয়েছে উনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরেছে এমন সময়তে আবার বলছে টাকা দাও। মালিক বিন দিনার বলছে আমার কাছে টাকা নাই। মার আরম্ভ করেছে বাবা, যারা নৌকার উপরে চেপে আছে সবাই বলতেছে এক কাজ করো, এই মালিক বিন দিনারের হাত আর পা ফেলো, বেঁধে নাও, বেঁধে সমুদ্রে ফেলে দাও। মালিক বিন দিনারের হাত পায়ে বেড়ি দিয়ে দাও, বাঁধা অবস্থাতে সমুদ্রে ফেলে দাও, সমুদ্রে হাঙর কুমিরেরা খাবে। মালিক বিন দিনার তোমাকে বিরক্ত করবে না। বাবাজি আমার তাই করা হলো। মালিক বিন দিনারের হাতে আর পায়ে আপনাকে বেড়ি দিয়েছে, বেড়ি দেওয়ার পরে তাকে আপনার সমুদ্রেতে ফেলে দিয়েছে। মালিক বিন দিনার ডুবে না, ডুবে না, ভাসতেছে। আর আপনার ওই সমুদ্রের মাছগুলো এক একটা করে দিনার গালে করে নিয়ে মালিক বিন দিনারকে ঘিরে নিয়েছে, এমনকি নৌকাকে ঘিরে নিয়েছে। যত লোক নৌকার উপরে বসেছিল তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, ফেললাম তাকে নদীতে কিন্তু পয়সা নাই, পয়সা নাই। ওই ব্যক্তি বলে কিন্তু পানির মাছেরা তো পয়সা গালে করে নিয়ে বেরিয়েছে। সবাই আশ্চর্য, ব্যাপার পয়সা নাই নদীতে ফেললাম, কিন্তু এর জন্য সাহায্য করছে তো দেখি এই সমুদ্রের মাছ। হাই হাই হাই, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর সৃষ্টিকুল তোমার গোলাম হয়ে যাবে। তুমি আগে তোমার কলবে আল্লাহর স্থান দাও, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। হে যুবকেরা আমার, তোমার তো কলব মরা, তোমার তো দিল মরা, তুমি তো কিছু চিনলে না বাবা। মুখে তুমি ক্রিম ব্যবহার করো, মুখে তুমি ফেস ওয়াশ ব্যবহার করো, সাবান শ্যাম্পু দেহতে ব্যবহার করো। হে যুবক, ওপরটা যদি এত চকচকে হয়, ভিতরটা কত চকচকে করতে হবে একবার কি আপনি খেয়াল করে দেখেছেন? পৃথিবীর সাথে জমিনে উযু মানে পবিত্র হওয়া, উযু মানে পবিত্র হওয়া। এই পবিত্র হওয়া মানে শুধু জাহিরি পবিত্র নয়, জাহিরির সঙ্গে বাতিনি যারা পবিত্র হয়েছে তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা ওপরটাই শুধু পরিষ্কার করলো, ভিতরটা ময়লা রাখলো, আমি আপনার অনুরোধ করব বাবা, এই চেহারাটা যদি এত সুন্দর ক্রিম ব্যবহার করতে হয়, ফেস ওয়াশ ব্যবহার করতে হয়, বাবা শীতের সময় গোসল করলে মুখটা একটু খসখসে লাগে, তার কারণে বিভিন্ন রকমের আইটেম ব্যবহার করতে হয়। আমার আল্লাহ কিন্তু চেহারা দেখেন নাও, আমার আল্লাহ কলব দেখেন, দিল দেখেন। এই দিলটাকে আমাদের কত পরিষ্কার করতে হবে যুবকরি। ওপরের সঙ্গে সঙ্গে যদি আমরা এইটাকে পরিষ্কার করতে পারি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে তোর মরতে দেরি হবে, তোর কবরে আসতে দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ। যুবক রে, একবার নবীর গোলাম হইয়া দেখো, একবার রাসূলের আশিক হইয়া দেখো, একবার আল্লাহ ওয়ালা হইয়া দেখো। আল্লাহ ওয়ালা হইয়া তুমি ইবাদত বندگی করে দেখো, ওই ইবাদতে যা মজা আছে, পৃথিবী তোমার ভালো লাগবে না, দুনিয়া তোমার ভালো লাগবে না, বিবি তোমাকে পাগল বানাতে পারবে না, সন্তান তোমাকে পাগল বানাতে পারবে না, দুনিয়া তোমাকে গ্রাস করতে পারবে না। আজ আমাদেরকে দুনিয়া গ্রাস করেছে কেন? আমাদের অন্তর ময়লা হয়ে গেছে। এ যুবকেরা আমার, প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে, ঠিক মানব দেশের একটা রাজধানী আছে। বাবা ভারতের রাজধানী হলো দিল্লি, আর পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়, পুরা পশ্চিম বাংলায় অসুবিধা হবে।
ভুল বলছি না? রাজধানীতে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে পুরো পশ্চিম বাংলাতে তার আসর পড়বে। একদম স্পষ্ট বুঝতে পারলাম রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তার আসর পুরো পশ্চিম বাংলায় পড়বে না? পড়বে না? পড়বে কি? তো আমাদের মানব দেহের রাজধানী আছে, এই মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। কি কি? কলব। মানুষ যখন একটি গুনাহ করে তখন তার কলবে একটা শস্য দানা মতো, সরিষা মতো ছোট ছোট একটি দানা রোপণ হয়। মনে করুন আমি সকালবেলা উঠে একটি গুনাহ করেছি, এমন সময় ফেরেশতারা লিখতে চায়, এই ভাই থাম, যদি জোহরে নামাজ পড়তে গিয়ে তওবা করিলে তাহলে তা তো লিখতে হবে না, ফালতু আবার জোহর হয়ে গেল, আল্লাহর বান্দা বান্দি নামাজও গেল না গো, লিখি। ভাই একটুখানি দাঁড়া ভাই, আসরও তো পড়তে পারে, আসরও তো তওবা করতে পারে। আসর গেল, সেও হলো না, আর একটু অপেক্ষা কর বাবা, মাগরিব পর্যন্ত দেখ ভাই, মাগরিব হলো তাও তওবা করলো না, এশা পর্যন্ত দেখ না ভাই, একটু অপেক্ষা করে নিলে আবার লিখতে হবে তো। এশা অবধি দেখেছে। কে বলছে? যে ভালো লেখে সে বলছে ভাই একটু দাঁড়াতে, খারাপটা লিখতে হবে না। এশা গেল, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এশার নামাজ নাই, তওবা নাই, রাস্তাঘাটে ঘুরি ফিরি, ক্যারাম বোর্ড খেলি, মদের দোকান, চায়ের দোকান, আড্ডা মাড্ডা মেরি বাড়ি এসে তো ঝাড়ে এশার নামাজ পড়িনি, এত রাত হয়ে গেল, এখনো তো টাইম যায়নি, এশার ওয়াক্ত আছে, দাঁড়া। বাড়ি এসেছে আল্লাহর বান্দা বান্দি, বাড়ি এসে হাত মুখ ধুয়েছে, বিবিকে দে খেতে দে, তাহলে খাচ্ছে, লিখি। ও তো পড়বে না, হাত মুখ ধুয়েছে তা উযু করিনি, হাত মুখ ধুয়েছে মানে নামাজ পড়বে না, লিখি না, দাঁড়া দাঁড়া। খাওয়া দাওয়া হইলো, বলে জায়গা কই, জায়গা নিয়েছে, দিয়ে মোবাইল টিপতেছে, লিখি। ভাই দাঁড়া না ভাই, হতেও তো পারে মোবাইলটা রেখে ঘুমানোর আগে নামাজ পড়িতেই ঘুমাবে, তওবা করে ঘুমাবে। এখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন আফসোস করে বলে, হায় হায় ভাই, আমার আর কিছু বলার নাই, এবার তুমি লেখো। সকালবেলা পাপ করলে তোমার বিছানায় ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হয়, আর সকালবেলা যদি তুমি নিয়ত করেছো, মনে করুন আজকে জালসায় আসবেন হযরত সৈয়দ শাহ জাফর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারকায় যাব, নিয়ত করেছেন, ফেরেশতা তখন থেকে নেকি লিখতেছেন, তখন থেকে লিখতেছেন। বলছি আরে ও নিয়ত ভালো করেছে, আর চিন্তা নাই, লিখ, নিয়ত করলেই নাকি, এখনো চলিনি, বাড়ি থেকে পা বার করিনি, বার করলে আলাদা নেকি, আসলে আলাদা নেকি, আসার পরে দুটি কথা ইসলামের জন্য নিলে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য নিলে আলাদা নেকি, কিন্তু নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা চাচ্ছি যে গুনাহ করলে অপেক্ষা করা হয়, আর নেকি নিয়ত করলেই লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরও আমরা হতভাগা, আমরা একবারও নেকির পথে নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আপনি এখন তওবা করলেন, ওই সরিষা দানা পাপ আপনার আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেল, আপনার কলবটাতে মরিচা ধরে গেছে। বাবা, আমার নবী ওযু করার কথা বলেছেন, আল্লাহ পাক তাহারাতের কথা বলেছেন। তাহারাত মানে শুধু উপর ধোয়া ধোবির কাজ নয়, উপরও তুমি ধোবে, ভিতরও তুমি ধোবে। এখন কিভাবে ধোবো? আব্বা আমার বলে পিড়ি তো ধরা যাবে না, তাহলে ধোবো কেমনে? ও আমার যুবক খেয়াল করেন, দেখেন, এর জন্য আমি গজলে বলি,
সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, বায়াত হইলে পীরের হাতে দেখা হবে রাসূলের সাথে। বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে। যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। খেয়াল করেন, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, তোমার পীরকে রাখিয়া দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছু তোমার যদি সে আসল পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা আমার থাকে দুনিয়ায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। কথা বুঝতে? তাহলে যারা এই পৃথিবীর জমিনে পীর ধরেছেন আসলে তারা খাঁটি। মালিক বিন দিনার, ওই দিনার সব মাসের আলী বলবো না, ছেড়ে দিন। আব্বা আমার, আমি চাই আপনারাও আল্লাহ, আপনারাও নবী আল্লাহ। জানি না কার জীবনের শেষ জলসা আব্বা। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, মালিক বিন দিনার এমন আল্লাহওয়ালা ছিলেন, সেই থেকে ওনার নাম মালিক বিন দিনার হয়ে গেল। এখন নৌকার সমস্ত মানুষের পরেশান হয়েছে, ওনাকে উপরে তুলে নিয়েছে। মাঝি ভাই যাইয়া বলে, আয় মালিক বিন দিনার, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি যে আল্লাহওয়ালা, আমি তোমাকে নদীতে ফেললাম আর পানির মাছেরা একটা করে দিনার নিয়ে এসেছে। এই যুবকেরা আমার ওই মাছের কাছ থেকে একটা দিনার নিয়ে মাঝি ভাইকে দিয়ে দিয়েছে। মাঝি বলে, টাকার দরকার নাই, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার বান্দিরে, তুই যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোর হইয়া যাব। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकलो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकलो शफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हाय हाय, दरूদের কি মজা, দরুদের কি শান। যে বেশি দরুদ পড়ে ওই ব্যক্তি আমার নবীর নিকটে থাকে। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি পড়ি আমাদের লাভ, আমরা যদি নাও পড়ি তাতে আমার নবীর কিছু কম বেশি হবে না। মহান আল্লাহ পাক বলেন, আমি নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতাদের দ্বারাতে দরুদ পড়াই, তোমরাও দরুদ পড়ো। দুটি কাজ যদি মানুষ করে আল্লাহর সঙ্গে সামঞ্জস্য হবে। একটি হলো আমার নবীর মিলাদ পড়া, একটি হলো নবীর উপরে দরুদ পড়া। এই দুটি কাজ আল্লাহর সঙ্গে মানুষ সামঞ্জস্য।
যদি বলেন হুজুর মিলাদ পড়া কি জায়েজ, আমি বলি বাবা আপনি জায়েজ কি না জায়েজ পরে শুনবেন, আগে শুনুন কোরআন মাজিদে মিলাদ আছে কিনা। হ্যাঁ বাবা আছে, 9টি সূরার মধ্যে আমার আল্লাহ আমার নবীর মিলাদ নিজে পাঠ করেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার দলিল কোরআন মাজিদ, 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ নিজে পালন করেন। কেমন ভাবে পাঠ করেন? 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে আল্লাহ পাক ওই মাহফিলের সভাপতি হয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। আল্লাহর কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। যদি না থাকে আমার হাত কেটে লাও। আর কিছু বলবো? নিজে আল্লাহ মিলাদ পাঠ করেছেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা الكتاب والحكمة ثم جاءكم رسول স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আল্লাহ নবীগণের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, যাদেরকে আল্লাহ কিতাব ও হিকমত দান করেছেন। কি স্বীকৃতি নিলেন? তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। রাসূল লা তুমিনুন্না বিহি, তো অবশ্যই তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ পাঠ করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ কোরআন মাজিদে আছে, আপনি মানবেন কিনা আপনার ব্যাপার। হে যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, পীরের কথা কোরআন মাজিদে আছে, বায়াত হওয়ার কথা কোরআন মাজিদে আছে। অনেকে বলে বায়াত হতে হবে না। হে বাবাজি আমার, আল্লাহ পাকের কোরআন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে বাবাজি আমার, আল্লাহ পাক নিশ্চয় ঘোষণা দিয়েছেন, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে। আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবীর কাছে বায়াত হওয়া, স্বয়ং আল্লাহর কাছে বায়াত হওয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল এই জগতের বুকে আমরা নামাজ শিখবো ওয়াহাবীর কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো নবীর দুশমনের কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো আউলিয়াদের দুশমনের কাছ থেকে নয়, প্রেমিকের কাছ থেকে নামাজ শিখবো নাকি? আমি এর জন্য মাঝে মাঝে বলি, কি বলি জানেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও। মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর।
নামাজ হইল না রে তো আসলে মনে জাগবে নামাজ ধরলাম পড়লাম হইল না কেন হবে কি করে পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন খারাপ হবে না ধরলাম পড়লাম হলো না আরো দেখুন নামাজের যা অবস্থা হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ পড়তে গেছে মশায় কামড় দিয়েছে তা আগে মশায় নামাজ হচ্ছে না তার মানে উপরটা পরিষ্কার ভেতরটা ওই নামাজ আল্লাহ পায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে বেটা নামাজও পড়ে সুদ খায় নামাজও পড়ে দাড়ি কাটে নামাজও পড়ে আলো ঠেলে নামাজও পড়ে আবার পরীর গীবাত করে বুঝতে হবে বেটা ঠুকতে জানে ভিতর পরিষ্কার করতে জানে না ভিতর পরিষ্কার করেছে যারা আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবার দ্বারাই হয় না সব নামাজি ইমানদার নয় আপনি হয়তো বলবেন হুজুর নামাজ পড়ে ইমানদার না না এই কোরআন শরীফের 49 নম্বর সূরা সূরাটির নাম সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 তে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে আব্বাজি আমার সোনা মানিকের মালিক বিন দিনার বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি আল্লাহর ইবাদত বান্দেগী করেন উনি এমন ইবাদত বান্দেগী করেন বাবা উনি রাস্তায় চলে যাচ্ছেন হে বাবাজি আমার একজন ধনী ব্যক্তি আপনার কিনা কিছু লোক দেখলেন আপনার কিনা এসে এক জায়গাতে তাঁবুর ভিতরে মানুষেরা এসে পালা করে আপনার কিনা সবাই কান্নাকাটি করে আর বলে বাবা তোমার এমন অবস্থা আমরা তোমাকে কোনোভাবে বাঁচাতে পারলাম না আব্বা আমার চলে গেল 400 লোক আবার এলো 200 তারাও একই কথা বলে আব্বা আমার তারপরে বাদশা এলো সেও কান্নাকাটি করে জিজ্ঞাসা করেন মালিক বিন দিনার তার বন্ধুর কাছে কে এমন করে কেন কাঁদে বলে শোনো ইনি ছিলেন একজন রাজা রোম দেশের বড় সম্রাট এই রোম সম্রাটের একটি মাত্র পুত্র সে সেই আপনার মারা গিয়েছে অসুখে মারা গিয়েছে কত টাকা পয়সা তার রয়েছে কিন্তু টাকার বিনিময়ে তাকে বাঁচাতে পারিনি কবিরাজের তাকে বাঁচাতে পারিনি সব দিকে চেষ্টা করে বাঁচাতে পারিনি আখিরাতে পাই দিয়েছে এই জন্য তার পিতা কান্নাকাটি করে মালিক বিন দিনার বলে দুনিয়া যখন আমার কাজে লাগবে না এই দুনিয়া যখন আমার পরীক্ষার স্থল তাহলে আমি মালিক বিন দিনার আজ থেকে ওই রবের ইবাদত করব যে রব আমাকে মানুষ রূপে জগতে পাঠিয়েছে মালিক বিন দিনারের জীবন পাল্টে গেল যুবক আমার গুনাহ আপনি যতই করেন না কেন আপনি একবার সাজদা দিলে তওবা করে আল্লাহ maaf করে দিবেন জানেন না বাবা কখন কার জীবন পাল্টে যাবে আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হলো ইব্রাহিম বিন আদম বাবা আমার বালাক শহরের বাদশা আরামের বিছানাতে ঘুমাচ্ছেন ছাদের উপরে আওয়াজ খটমট আওয়াজ কে তুমি ওখানে আওয়াজ করো বাদশা ঘুমায় উপর থেকে আওয়াজ আসতেছে আমি আমার একটা উটনি হারিয়েছি তাই
খুঁজতেছি। সঙ্গে সঙ্গে বাদশা বলেন উট কি আবার ছাদের উপরে পাওয়া যায়? উট তো জঙ্গলে ময়দানে দুনিয়ায় জমিনে খুঁজতে হবে, ছাদের উপরে কি উট পাওয়া যায়? আওয়াজ আসতে চাই ইব্রাহিম বিন আদহাম, আমি যদি উট ছাদের উপরে না পাই, আরামের বিছানায় কি কখনো আল্লাহ পাওয়া যায়? মালিক বিন দিনারের একটুকু কথা যখন কানে এসে গেল, জীবন পাল্টে গেল রে বাবা। একটি কথাতে বালকের সম্রাট ইব্রাহিম বিন আদমের জীবন বদলে দিয়েছে। এ যুবকেরা আমার, এই জন্য বলি আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাবে, আল্লাহওয়ালাদের কথা শুনবে, আল্লাহওয়ালা তোমাকে উপদেশ দেবে। ওই উপদেশ মোতাবেক যদি জীবন গঠন করতে পারো, এহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। কত বড় পাপী আপনি! একবার যদি সাজদা দিলে আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। বনি ইসরাইল কওমের মধ্যে একজন বড় জালিম ছিল, জালিম, বড় পাপী। এখনকার হিসাব করলে 50 থেকে 60 লক্ষ টাকা ও আইয়াসি করে উড়িয়ে দিত। নিত্য নতুন মহিলা সুন্দরী কিনে আনতো আর তাদের ভোগ বিলাসে উড়িয়ে দিত টাকা 50 থেকে 60 লক্ষ টাকার মতো প্রতিদিন। বিশাল ধনী। আব্বাজি আমার একদিনের ঘটনা, ওই আপনার বনি ইসরাইল কওমের ওই ব্যক্তি একটি মহিলাকে আপনার সুন্দরী দেখে খরিদ করে এনেছে, বাড়িতে আপনার কিনা রেখেছে। এই বেটা আপনার সাজসজ্জা করতে গিয়েছে। এখন এই মহিলাটা চার মুখটা আপনার ঢাকা, চেহারাটা আপনার আবৃত করা। ওই মহিলাটি কান্না করতেছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এসে বলছে, কেন তুমি কাঁদো? আমি তো টাকা দিয়ে কিনেছি। মহিলাটা আওয়াজ দেয়, এই জন্য কাঁদি, আগামীকাল এই মুখ আল্লাহকে দেখাতে হবে। এতটুকু কথা যখন তার কানে গেল, বাবা বনি ইসরাইল কওমের বড় পাপী তওবা করে নিল। এই মহিলা কাল আল্লাহকে মুখ দেখাবে এই ভয়ে যদি এত কাঁদে, আমি কত অত্যাচার করেছি, কত পাপ করেছি। বনি ইসরাইল কওমের ওই ব্যক্তি নিজের গুনাহ থেকে পাপ না কিনা আপনার তওবা করে নিল। আর ওই মহিলাকে বলল, আমার জন্য একটি তোমার মাবুদকে বলে দিও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এ যুবকেরা, যতই দুনিয়ায় আপনি পাপ করেন না কেন, একবার আল্লাহর দিকে আপনি ঝুঁকে যান। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দিরে, তোর জীবনের গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তোকে বন্ধু বানিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরে, কখনকার জীবন পাল্টে যাবে কেউ বলতে পারে না, কখনকার জীবন বদলে যাবে কেউ বলতে পারে না। এই জন্য বলি বাবা, আল্লাহ ওয়ালাদের কথা আপনারা শুনুন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ গো প্রিয় বন্ধু, তিনি আপনার ইবাদতে মশগুল হয়ে গেলেন, রিয়াজাতে মশগুল হয়ে গেলেন। খাওয়ার দিকে কোনো খেয়াল ছিল না। রাতকে রাত, দিনকে দিন তিনি ইবাদত বندگی করতেন। যুবকেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই সরজমিনে দুনিয়াতে আপনার কিনা উনি ইবাদত বندگی করি চলেছেন। হে বাবাজি আমার, সুন্দর খাবার কখন উনি খাননি। আব্বা আমার, না খাওয়ার পর মনের ভিতরে একবার আশা জাগলো, অনেকদিন তো গোশত খাওয়া হয়নি। গোশত খাওয়া হয়, লোকে সবাই জানে মালিক বিন দিনার জীবনে গোশত খায় না। উনি বাজারে গেছেন, বাজারে গিয়ে কসাইয়ের কাছ থেকে গিয়ে বলছেন, ভাই কিছু গোশত দেন। উনি বিনিময়ে দিয়ে গোশত কিনেছেন। দোকানদার কসাই বলছে, জীবনে তো গোশত খেতে দেখিনি, জীবনে দেখিনি। তা আজ যখন খরিদ করেছে তো দেখি দিনি, আমরা তো জানি গোশত খায় না। উনি একটা ছেলেকে বলেছে, যা দেখ, পাহারা দে, দেখ কি করে। মালিক বিন দিনার করলেন কি? মালিক বিন দিনার করলেন কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, গেলেন গোশতটাকে আপনার
একটু নির্জনতায় গিয়ে আবডালে গিয়ে গোপন জায়গায় গিয়ে গোশগুলোকে আপনার কিনা রান্না বাড়া করে নিজে একটুখানি শুকলেন। শোকার পরে ওই গোশগুলোকে আপনার মিসকিনদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। মনটাকে ডেকে ডেকে বলল, আরে আমার মন, 1 বছর পর আজ আমি তোকে গোশ খাওয়াবো না, আমি তোকে শুনিয়ে দিলাম, দুনিয়ায় শুনেই থাক। আল্লাহ পাক মরার পরে এত সুন্দর খাওয়াবে, জীবনে ফুরাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার শুধু শুনলেন আর ফিরিয়ে দিলেন, আয় মনরে আজ এতটুকুই তুই সন্তুষ্ট হইয়া দাও। এজন্য আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কি আল্লাহর ওলি যারা মনের সঙ্গে যুদ্ধ করে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কর্ম করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক নেই, পীর যদি কামেল হয় সব পাবে, আর পীর যদি কামেল না হয় কিছুই। বলে কতজন এ পথে আসি, কারো হতে হলো দাস দাসী রে, কেউ বা বনে গেল এ পথে আসি, কারো পীর করিল বিদায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ওরে মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়, আমি পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। আমরা মৌলবি যারা, আমরা এক কথায় জানি এরা নবীর নায়েব। নবীর নায়েব তারাই দাবি করতে পারে। হুজুর ওয়াহারি বলছেন, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে, যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়। পীর ও মুরিদি কেমন সম্পর্ক? দুধে যেমন, ওরে যেমন দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না বাঁচতে গেলে রে, ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না বাঁচতে গেলে রে, অমনি এসো আমার দিলে থাকবো দুজনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ কি আছে যে দুধে পানি দিয়ে দুধ আর পানি আবার আলাদা করবে? পীর ও মুর্শিদ। দেখুন, মুরগি ডিম নিয়ে বসলে 21 দিন পর বাচ্চা ফুটে চিমচিম চিমচিম করে। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ আল্লাহ আল্লাহ করে। শর্ত দুটো জিনিস নিয়ে যাবে আল্লাহর ওলির দরবারে, অগাধ ভক্তি মানে বিশ্বাস, আর ওই